ফেরাউন তার সেনাবাহিনীদেরকে বলে দিল, সেনাবাহিনীরা কোথায়, আমার বাহিনী কোথায়, যাদেরকে আমি এত সুন্দর করে লালিত পালিত করলাম, আমার বাহিনী কোথায়? এত আমার পতন ঘটে আর সারা যায় না। আহারে বিগত সরকার দেখতো যারা ফতের কাটা এদেরকে জেলখানায় বন্দি করত। এরপরে বলবো আল্লাহ আয়াতগুলো কেন নাজিল করলেন নবীজির কাছে? আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে কি মেসেজটা আল্লাহ দিলেন? এই কথাগুলো পরবর্তীতে আসতেছে আমার ভাইয়েরা। মুসা আলাইহিস সালামকে দাওয়া করলেন ফেরাউন, আর মুসা পয়গম্বরকে রাখবে না। মুসা যদি পৃথিবীতে থাকে আমার রাজত্ব থাকবে। মুসা আলাইহিস সালামকে দাওয়া করলেন, সামনে পড়ছে একটা সাগর, যেই সাগরে ভেসে আসছে ওই সাগর আবার সামনে আসছে, পিছন দিক দিয়ে ফেরাউন আসতেছে, সামনে সাগর পড়ছে, যাইব কেমনে? আহারে মুসা পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, প্রভু প্রভু সাগর পড়ছে সামনে, পিছন দা ফেরাউন, আল্লাহ গো কিভাবে বাঁচবো? আল্লাহ ডাক দেখো, মুসা তোমার হাতে কি? আমার হাতে লাঠি। এই লাঠি না ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। সুবহানাল্লাহ। এই লাঠিটা মুসা পয়গম্বর পেয়েছিলেন তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের হাত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি তোমার লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করলেন। তাফসীরের মধ্যে আসছে লাঠি দ্বারা আঘাত করতে দেরি হলো, আল্লাহ তাআলা একটা দুইটা নয় একাধিক রাস্তা আল্লাহ সাগরের মধ্যখান দিয়ে কইরা দিলে। যে কন্যা সুবহানাল্লাহ। কোন কোন রায়াতে আসছে 11টা রাস্তা আল্লাহ করে দিলেন, কোন কোন রায়াতে আসছে 12টা রাস্তা আল্লাহ করে দিলেন। এতগুলো রাস্তা আল্লাহ সাগরের মধ্য দিয়ে আল্লাহ করে দিলেন। মুসা পয়গম্বর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল তার দলবল নিয়ে সাগরের মধ্যখান দিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন ফেরাউন দাওয়া করতে করতে আসছে সাগরের পারে, সুরের মন। ফেরাউন এসে দেখে কি বাবা রে, রাস্তা তো এখানে ছিল না, সাগরের মধ্যখান দিয়ে তো কোনো রাস্তা ছিল না, এই রাস্তা এটা কেমন ভাবে হলো? অবশ্যই এখানে একটা রহস্য আছে কিনা নাই। ফেরাউন সাগরের মধ্যখানে নামে না। আহারে এই জায়গার মধ্যে কোনো রাস্তা ছিল না, রাস্তা কিভাবে হলো? ফেরাউনের ভিতরে সন্দেহ ঢুকে গেছে, বই ঢুকে গিয়ে রাস্তার মধ্যে নামা যাবে না। আল্লাহ কো ফেরাউন তুই নামতে না, আমি আল্লাহ তোরে নামামু এই সাগরের মধ্যখানেই তোর পতন হইব। সুবহানাল্লাহ। কোন না আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো ফেরাউন তুই নামবে না, আমি আল্লাহ তোকে নামাবো। এই পৃথিবীতে আল্লাহ যা বানাইছে সব জোড়া জোড়া, জোরে কোন ঠিক কি না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মানুষ আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, হাঁস আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, গরু আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, মুরগি আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, কুকুর আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, বিড়াল আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, যা আল্লাহ বানাইলেন সব জোড়া জোড়া। নাই শুধু একজন, তিনি কে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। ফেরাউন ঘোড়ার উপর সওয়ার হয়ে সাগরের পারে আসছে। ঘোড়ার সাথে জোড়া আছে কিনা নাই? আরেকটু জোড়া কোন আছে কিনা না? ঘোড়াও নামে না। ঘোড়া কি করে না? ঘোড়া নামে না, ফেরাউনও নামে না। আল্লাহ বলে ঘোড়াও নামবে, ফেরাউনও নামবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নামানোর জন্য তাফসীরের মধ্যে আসছে আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে একটা ঘুড়ি ভাড়াইলেন। ঘুড়ি, ঘুড়ি বুঝলি? ঘোড়ার জোড়া কি? ঘুড়ি ফাড়াইলেন। ঘোড়ার সামনে আল্লাহ একটা ঘুড়ি ফাড়াইয়া দিলেন। ঘোড়ার সামনে যখন ঘুড়ি পাঠাইলেন, ঘোড়া ফেরাউন যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আছে, ঘোড়ার সামনে যখন আল্লাহ ঘুড়িটা পাঠাইয়া দিলেন, ঘুড়ি আইসা সাগরের মধ্যখান দিয়ে রাস্তার মধ্যে দিল দৌড়। এই দৌড়ের সাথে সাথে ঘোড়াও দিল দৌড়। ঘুড়ির সাথে ঘোড়া দিছে দৌড়। ঘোড়ার উপর বসে আছে কে? ফেরাউন বসে আছে। ফেরাউনের ঘোড়া দিছে দৌড়, ফেরাউনও দিছে দৌড়, লিডার দিছে দৌড়, কুর্মীরাও দৌড়। জোরে গান ঠিক কি না? স্বৈরাচারী সরকার পালাইছে।
শরীফের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আজকের যে আলোচনা নিয়েছি, আলোচনার প্রথম দিকটা আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেয়েছেন। 1 নাম্বার কসম খাইলেন ওয়াল ফাজরি, 2 নাম্বার কসম খাইলেন কি ওয়াল লাইলি, না ওয়াল ফাজরি ওয়াল লাইলি। আল্লাহ তাআলা প্রথম কসম খাইলেন ফজরের, দ্বিতীয় নম্বর কসম খাইলেন আল্লাহ তাআলা রাত্রের, তৃতীয় নম্বর কসম খায় আল্লাহ তাআলা জোর এবং বেজুরের। জোর এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফজরের কসম কেন খাইলেন, রাত্রের কসম আল্লাহ কেন খাইলেন, জোর এবং বেজুরের কসম আল্লাহ কেন খাইলেন? আল্লাহ যেই জিনিসের কসম খায় ওই জিনিসটা বড় দামি। আল্লাহ তাআলা ফজরের কসম খাইলেন, মাগরিবের কসম খাইলেন না, ইশার কসম খাইলেন না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে কসম খাইলেন ফজরের, কসম খাইলেন আল্লাহ আসরের। আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইলেন, ফজরের কসম খাইলেন। তার মানে হলো ফজরের সময়টা বড় ইম্পর্টেন্ট সময়, আসরের সময়টা বড় ইম্পর্টেন্ট সময়। এই আসর দ্বারা উদ্দেশ্য হলো সময়। কিসের? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। তার মানে হলো আল্লাহ বুঝাইতেছিলেন, মানুষ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়ার জিন্দেগিতে তোমার সময়টা বড় মূল্যবান। এই সময়ের যারা মূল্যায়ন করবে তারাই পৃথিবীতে দামি হইবে। যে কন্যা সুবহানাল্লাহ। আজকে শুধু কসমের ব্যাখ্যা করব না, 4টা কসম আল্লাহ রাব্বুল আলামিন 3টা জাতির কথা আল্লাহ এখানে আলোচনা করেছেন। ওই 3টা জাতির আলোচনা আজকে শোনাবো আপনাদেরকে। তাহলে আসুন, আল্লাহ প্রথমেই কসম খাইলেন ফজরের, দ্বিতীয় নম্বর কসম খাইলেন 10ম রাত্রির, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম খাইলেন আল্লাহ। এরপরে আল্লাহ কসম খাইলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত, জোরের কসম খাইলেন, বিজোরের কসম খাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল লাইলি ইযা ইয়াস, রাত্রির কসম খাইলেন, রাত্র যখন গত হয়ে যায়। এই 4টা কসমকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জাতির কথা আল্লাহ আলোচনা করছেন। 1 নাম্বার জাতির কথা আল্লাহ বলছেন আদ জাতি, দ্বিতীয় নাম্বার জাতি হলো সামুদ জাতি, তৃতীয় নাম্বার জাতি হলো ফেরাউন জাতি। কয়টা জাতির আলোচনা শুনতাম? আর একটু জোরে এখন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বরের নাম হলো হযরত হুদ আলাইহিস সালাতু সালাম। সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। তৃতীয় জাতি ফেরাউন জাতি। ফেরাউন জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বরের নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু সালাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো তাওহীদের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। কিন্তু দেখা গেল যেই জাতি তাদের নবীর কথা শুনে নাই, যেই জাতি তাদের রাসূলের কথা শুনে নাই, ওই জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। যেটা কোন ঠিক কি না? আজ জাতি ধ্বংস হয়ে যাওয়ার কারণ তারা তাদের পয়গম্বর হুদ আলাইহিস সালাতু সালামের কথা শুনে নাই। সামুদ জাতি ধ্বংস হয়ে যাওয়ার কারণ এরা এদের নবীর কথা শুনে নাই, সালেহ পয়গম্বরের কথা শুনে নাই। আর ফেরাউন জাতি ধ্বংস হয়ে যাওয়ার কারণ হলো এরা মূসা পয়গম্বরের কথা শুনে নাই। আমার ভাইরা, এখন তো আর নবী নাই, আর নবী পৃথিবীতে আসবে না। কিন্তু নায়েবে রাসূল আছে কিনা নাই? আর একটু জোরে এখন আছে কিনা নাই? এখন নায়েবে রাসূলরা আছে। এই নায়েবে রাসূলদের কথা যারা শুনবে, যারা তাদের কথা শুনে আমল করবে, এদের কোনো বিপদ নাই। আর যারা নায়েবে রাসূলদের কথা শুনবে না, উলামায়ে কেরামদের কথা শুনবে না, এদের উপর বিপদ আসবে কি আসবে না? আজ জাতি ধ্বংস হয়ে গেছে তাদের নবীর কথা না শোনার কারণে।
সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে তাদের নবীর কথা না শোনার কারণে, ফেরাউন জাতি ধ্বংস হয়ে গেছে তাদের নবীর কথা না শোনার কারণে, আর বিগত সরকার ধ্বংস হয়েছে উলামায়ে কেরামদের কথা না শোনার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? নাইবে রাসূলরা এখনো আল্লাহ পৃথিবীতে রেখেছেন এই উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করেছে, এরাই হলো সেই রাসূলের জমানায় যারা সন্ত্রাস ছিল, রাসূলের জমানায় যারা চোর ছিল, ডাকাত ছিল, বাটপার ছিল, সিটার ছিল, যারা নবীর উপর আক্রমণ করেছে, ওই আবু জাহেলের গোষ্ঠী, হামানের গোষ্ঠী, এই জমানায় যারা আলেমদের উপর অত্যাচার জুলুম করেছে, এরাও কিন্তু আবু জাহেলের গোষ্ঠী। জোরে বলেন কথা ঠিক কিনা? ইতিহাস বলছে জুলুম, অত্যাচার, নির্যাতন করে কেউ পৃথিবীতে টিকতে পারে না। ক্ষমতার মালিক কে? শক্তি কে দেয়? শক্তি দিয়েছে আল্লাহ, ক্ষমতা দিয়েছে আল্লাহ। এই শক্তির যারা অপব্যবহার করবে এরা পৃথিবীতে টিকবে না। সেম আদ জাতিকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছিল, এদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সম্বোধন করে, ওগো নবীজি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আদ জাতির মধ্যে একটা সম্প্রদায় ছিল, যেই সম্প্রদায়ের নাম ছিল, যেই গোষ্ঠীর নাম ছিল, যেই কওমের নাম ছিল, যেই বংশের নাম ছিল ইরাম গোত্র। কি গোত্র? এই ইরাম গোত্রের লোকগুলো অনেক সুঠাম দেহের অধিকারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক শক্তি দিয়েছিলেন। এরা মনে মনে ভেবেছিল এত শক্তি তারা পেয়েছে, তারা কোনোদিন ধ্বংস হবে না। এরা এদের নবীর কথা না শোনার কারণে আল্লাহ এদের উপর আযাব এবং গজব দিয়েছিলেন। আল্লাহর কাছে আযাব আছে কিনা নাই? আল্লাহর কাছে গজব আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছিলেন, এই আযাবের নাম ছিল তুফান। আল্লাহ এমন তুফান তাদের উপরে দিয়েছিলেন যেই তুফানের মাধ্যমে আদ জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। সে আল্লাহ এখনো আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? বিগত বছর এই মাঠের মধ্যে বয়ান করেছিলাম ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। সূরা বুরুজের তাফসীর করেছিলাম। বাদশাহ নামাজকে আব্রাহা বাহিনীকে আল্লাহ কেমনে ধ্বংস করেছে, বাদশাহ নামাজকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে। আর আজকের আলোচনা হবে আদ জাতি কেমনে ধ্বংস হলো, সামুদ জাতি কেমনে ধ্বংস হলো, আর ফেরাউনের পতন হইল কেমনে, বিগত স্বৈরাচারের পতন হইল কেমনে। যারা ঠিক কিনা শুনতে রাজি আছেন আপনারা, নাকি যাইবেন কি আমার ফালায়া দেয়া? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে। ফিসনের কোনা এরা কি স্বৈরাচার নেই? হ্যাঁ, যাদের চেহারাটা মুলিন দেখা যায় স্বৈরাচারের পক্ষের লোক, আর যাদের চেহারা এখন কষ্ট খুশি এরা বর্তমানে নতুন স্বাধীনতার পক্ষের লোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বর্তমান স্বাধীনতার পক্ষের লোক কে কে হাত তুলে দেখো। একটা লোক এখানে আছে, হাতটা তুলতে বড় কষ্ট হয়েছে। শুধু একটা লোক আমি দেখছি, লোকটা হাতটা তুলতে বহুত কষ্ট হয়েছে। আমার ভাইয়েরা, আমরা তো লোক দেখলে বুঝি চেহারা মুলে নিয়ে গেছে ওখানে। মজুর এখন ঠিক কিনা? এই মাথা নিচু করে রাখবেন না, উঁচু করে রাখবেন। এখন মাথা উঁচু করে কথা বলবেন, রাস্তার মধ্যে উঁচু করে চলবেন। এখন আর কেউ বাধা দিবে না। জোরে কণ্ঠে কিনা? আজকে বয়ান করব, স্বাধীনভাবে বয়ান করব। বিগত বছর বয়ান করে সবাই ভয় পেয়েছি, না জানি রাস্তার মধ্যে অ্যাটাক করে, আঘাত করে। এই এলাকার ছেলেরা আমাকে নিয়ে হুন্ডা দিয়ে আসে। আজকে কথা বলবো, কাউকে ভয় পেয়ে কথা বলবো না। জোরে কণ্ঠে কিনা? আজকের এই মাহফিলে বাধা দিবে আর কেউ? আয়ো দিহি বাধা দিলে কে দিবা? দেশ স্বাধীন। জোরে কণ্ঠে কিনা? স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো। বাপ দাদারা দেশটা স্বাধীন করছে, পরাধীন ছিলাম এতদিন, মনে হচ্ছে এখন স্বাধীন হয়ে গেছি। ঠিক কি না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কি না? কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? যদি কোরআনের বাংলাদেশ এই এলাকার মানুষ দেখতে চায়, এই মুহূর্তে একটা মানুষও রাস্তায় থাকবে না, একটা মানুষও ঘরে থাকবে না, দৌড়ে
দৌড়িয়ে জান্নাতের বাগানে আসবে, এরাও স্লোগান দিবে আমরা আগামী দিনের কোরআনের বাংলাদেশ দেখতে চাই। জোরে কান ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। কিছু মানুষ ঘুমায় গেছে, একটা স্লোগান দিয়ে সজাগ করলাম আর কি। ঠিক আছে না ভাইরা? না আমার ভাইরা, তাহলে আসুন আমরা তাফসীর শুনতাম, সূরা ফজরের তাফসীর শুনতাম। আজ জাতি ধ্বংস হলো কিসের মাধ্যমে? তুফানের ওয়াজ বলে দেন না, কিন্তু কিসের মাধ্যমে? আল্লাহর কাছে অস্ত্র আছে কিনা নাই? আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন তুফানের মাধ্যমে। আল্লাহ আজ জাতিকে ধ্বংস করে দিলেন। আজ জাতির পর আল্লাহর একটা জাতি পৃথিবীতে পাঠাইলেন, এই জাতির নাম হলো সামুদ জাতি। আল্লাহর কোরআন বলছে ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল এরপরে আল্লাহ পৃথিবীতে আজ জাতির পরে আরেকটা জাতি পাঠাইলেন, এই জাতির নাম হলো সামুদ জাতি। সামুদ জাতি পৃথিবীতে আসার পরে দেখে তাদের আগের জাতি অনেক সুঠাম দেহের অধিকারী ছিল, অনেক শক্তি তাদের ছিল, তারা ধ্বংস হয়ে গেছে তুফানের মাধ্যমে। এরা চিন্তা করলো এমন জায়গার ভিতরে ঘর বানাবো যেই জায়গার ভিতরে কোনো তুফান ডুববে না। কোথায় গিয়ে ঘর বানালো? আল্লাহর কোরআন বলছে ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছে। আর চিন্তা চেতনা হলো পাহাড়ের ভিতরে কোনো তুফান ঢুকতো না। কি ঢুকবে না? পাহাড়ের ভিতরে কোনো তুফান ঢুকবে না। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তুফান ছাড়াও আল্লাহর কাছে আরো অস্ত্র আছে কিনা নাই? আল্লাহ বলে সামুদ জাতিরে পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছো, তুফানের ভয়ে ঘর বানিয়েছো পাহাড়ের ভিতরে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করার জন্য তুফান দিব না, বহুত অস্ত্র রেখে দিয়েছি। তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তুফান নয়, আমি আল্লাহ জমিনের নিচ দিয়া ভূমিকম্প ফাটাবো। ঠিক কিনা? সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। সালেহ পয়গম্বর দাওয়াত দেয়, পয়গম্বরের দাওয়াত সামুদ জাতি শুনে না। প্রতিটা সমাজের মধ্যে কিছু দুষ্ট মানুষ আছে কিনা নাই? এই সমাজের মধ্যে কিছু না কিছু দুষ্ট মানুষ আছে। যারা এখন ঠিক কিনা? সামুদ জাতির সময় কিছু দুষ্ট মানুষ ছিল। সেই দুষ্ট মানুষ হিসেবে বলে, ও সালেহ পয়গম্বর, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর হয়ে থাকো তাহলে তোমাকে একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে বুঝে নিব তুমি সত্যিকারের নবী। কি প্রশ্ন? ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নিচে একটা পাথর আছে। কি আছে? পাহাড়ের নিচে পাথর আছে। তুমি যদি পাথরের ভিতর থেকে যদি 10 মাসের গর্ভবতী উটনি বের করতে পারো তাহলে বুঝে নিব তুমি সত্যিকারের নবী। নতুবা বুঝে নিব তুমি মিথ্যা নবী। কি বের করতে হবে পাথরের ভিতর থেকে? উটনি বের করতে হবে। উটনিটা হতে হবে 10 মাসে গর্ভবতী উটনি। আম গাছে আম ধরবে, এটাই স্বাভাবিক। কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, এটাই স্বাভাবিক। লিচু গাছে লিচু ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাথরের ভিতর থেকে উটনি হবে কেমনে? দুষ্ট লোকদের চিন্তা হলো এমন প্রশ্ন করব যা নবী পারবে না, দিনের দাওয়াতও দিতে পারতো না। উদ্দেশ্য কারা? যেমন আমার নবীর কাছে আসতো কাফেররা বলতো, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো বলো আমার হাতের ভিতরে কি আছে? আল্লাহ নবী বলতেন আমি বলবো নাকি তোমার হাতের ভিতরে যে আছে সে বলবে? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার হাতের ভিতরে যে আছে সে যদি জবাব দেয় তাহলে তারও ভালো। আল্লাহ নবী ইশারা করলেন আবু জাহেলের মুষ্টির দিকে, আমার চাচা আবু জাহেলের মুষ্টির ভিতরে কে আছো? আল্লাহর হুকুমের জবাব দাও। আবু জাহেলের মুষ্টির ভিতর থেকে 7টা পাথর জবাব দেও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যারা কন্না সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মুজিজা। দুষ্ট লোকটা প্রশ্ন করে তুমি পাথরের ভিতর থেকে উটনি বের করতে হবে, উটনিরা হতে হবে 10 মাসের গর্ভবতী উটনি। সালেহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, ও মালিক, আমার এই জাতি আমার এই আমার কথা শুনে না, আমাকে নবী মানে না, তোমাকে আল্লাহ মানে না। আল্লাহ গো, তুমি তো ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে উটনি বের করতে পারো।
ওগো আল্লাহ তুমি পাথরের ভিতর থেকে উটনিটা বের করে দাও। আর কুজুর এখন না সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বর পাহাড়ের নিচে চলে গেলেন, পাহাড়ের নিচে গিয়ে পাথরের উপর আঘাত করলেন। আঘাত করতে দেরি হলো, পাথরের ভিতর থেকে আল্লাহ উটনি বের করে দিলেন, 10 মাসের গর্ভবতী উটনি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিগত বছর এমন সময় উঠছিলাম, খুব ঠান্ডা ছিল বিগত বছর, অনেক মানুষ চলে গিয়েছিল, তারপরে বয়ানের পরে আবার মাঠ ভরছিল। আজকে দেখা যায় আসতেছে কিছু মানুষ, আলহামদুলিল্লাহ কর না। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, পাথরের ভিতর থেকে আল্লাহ 10 মাসের উটনি যখন বের করে দিলেন, এবার এই দৃশ্য দেখে কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনলেন, সালেহ পয়গম্বরের প্রতি ঈমান আনলেন। দুষ্ট লোকদের কাজে হলো দুষ্টামি করা। সালেহ পয়গম্বর বলে দিলেন, এই উটনি এটা পৃথিবীর উটনি না, এই উটনিটা হলো আল্লাহর কুদরতি উটনি। এই উটনির উপরে কেউ আঘাত করবে না, আর যদি আঘাত করুন তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নেমে আসবে। কিন্তু দুষ্ট লোকটা চিন্তা করে দেখলো, পাথরের ভিতর থেকে যে উটনি বের হয়ে গেল, কিছু মানুষ আমাদের বাপ দাদা ধর্ম চাই না, এক আল্লাহর প্রতি ঈমান আনলো, সালেহ পয়গম্বরকে নবী মানে। এখন তারা চিন্তা করলো উটনিটাকে মেরে ফেলবে। আর পয়গম্বর বলেছে উটনির উপর যদি আঘাত করো তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নেমে আসবে। রাতের গভীরে অন্ধকারে আল্লাহর কুদরতি উটনির উপর আঘাত করলেন, এমন আঘাত করলেন, আঘাতে আঘাতে এই আল্লাহর কুদরতি উটনিটাকে মেরে ফেললেন। যখনই উটনিটাকে মেরে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব দিয়া দিলেন। গজবটা কি? আল্লাহ তাআলা জমিনের নিচে ভূমিকম্প দিলেন, এমন ভূমিকম্প দিলেন, এই সামুদ জাতি পাহাড় কাইটা কাইটা পাহাড়ের ভিতরে ঘর বানিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই পাহাড়গুলো ধসিয়ে দিলেন, তাদেরকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। সে আল্লাহ এখনো আছে কিনা নাই? আল্লাহ যখন ইচ্ছা করেন কোন জালেমকে ধ্বংস করবে, আল্লাহ তখন তুফান দেয়, আল্লাহ তখন ভূমিকম্প দেয়, আল্লাহ তখন এমন আগুন দেয় যে আগুন নিবানোর মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ এখন আগুন দিছে আমেরিকা, এই আগুন নিবানোর মতো কোনো ক্ষমতা। আগুন খালি প্রজ্বলিত হয়, আগুন খালি বারে আর বারে। ট্রাম্পেরও ক্ষমতা নাই, বাইডেনেরও ক্ষমতা নাই, এই আগুন নিবানোর মতো ক্ষমতা আছে। এটা কে দিছে আগুন? আর একটু জোরে কও। আল্লাহ এমন আগুন দিল যে আগুনের কারণে আমেরিকা পুরো সরকার হয়ে যাচ্ছে। বিগত সরকার বলেছিল 2042 সাল পর্যন্ত ক্ষমতা দূরছি। কত খাল জোরে কোন? 2042 সাল পর্যন্ত ক্ষমতা ধরেছি। আল্লাহ বলে ক্ষমতা 2042 সাল পর্যন্ত না, আমি আল্লাহ ক্ষমতা রাখছি 2024 জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? 5 তারিখ পর্যন্ত তোমার ক্ষমতা রাখছি। 24 সালে তোমার ক্ষমতা শেষ, এরপরে তোমার ক্ষমতা আর থাকবে না। পুলিশ বাহিনী দিয়ে ক্ষমতায় থাকা যায় না, র‍্যাব বাহিনী দিয়ে ক্ষমতায় থাকা যায় না, সেনাবাহিনী দিয়ে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতার মধ্যে রাখে কে? সারা জীবন শুধু গনেছে, মাইমা গেল বিএনপি, মাইমা গেছে জামাত ইসলাম। সবচেয়ে বেশি বই পাইতো জামাত ইসলাম রে। যারা কান ঠিক কি না? বিএনপির এত বই পাই না যতটুকু বই পাই জামাত ইসলামকে। এই জন্যই তো একজন একজন করে জামাতের প্রথম সারির নেতাগুলোকে রাজাকার তকমা দিয়ে ফাঁসি দেয়া দিল। জোরে কোন ঠিক কি না? সেই গোলাম আজমকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, আলী হাসান মুজাহিদকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো। যেই বয়ান, যেই তাফসীর বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চলে, সেই আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে জেলখানায় একাধারে 13 বছর বন্দী করে রাখা হলো। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী বলেন এক নাম্বার মুসলিম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন মজলুম আল্লামা মামুনুল হক সালো মজলুম যেটা কান ঠিক কি না জসিমউদ্দিন রহমানি ছিল মজলুম সাকাওয়াত হোসেন দাদি ছিল মজলুম খুরশেদ আলম কাসেমি ছিল মজলুম খালেদ সাইফুল্লাহ আইয়ুব ছিল মজলুম আমির হামজা ছিল মজলুম আব্দুল্লাহ আল আমিন ছিল মজলুম যেটা কান ঠিক কি না ওই উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখার কারণে ওই মুসলিমদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর কাছে চোখের পানি কবুল হয়ে গেছে যেই দিন কবুল হয়েছে এই দিন হাসিনা পালাইবারও জায়গা পায় না যেটা ঠিক কি না কোথায় ফেলাইবা কোথায় ফেলাইবা পৃথিবীর কোথাও জায়গা নাই জায়গা একটা আছে মোদি বাবু ও মোদি বাবু একটু যাবো আমার বিমান পাঠাইতে পারবো না তোমার বিমান দিয়ে আসো আমি রিসিভ করবা না কথা বুঝেননি আমার আরেকটা যেটা এখন বুঝেন কিনা আমার হয় না আল্লাহর কোরআন বলছে সূরা বুরুজ ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না যেটা এখন ঠিক কিনা সারাটা জীবন গঞ্জে না জানি শিবির কোন সময় নেমে যায় না জানি জামাত ইসলাম কোন সময় নেমে যায় না জানি কখন আবার জাতীয়তাবাদী বিএনপি দল নেমে যায় না জানি আবার হেফাজত শাপলা সত্তরের মধ্যে 50 লক্ষ লোক নেমে যায় আবার না জানি আবার পাংখামার কো আছে না পেশাব সরমনায় কখন জানি নেমে যায় এইগুলা রাখালি গমছে আল্লাহ কো জিডি নিয়ে চিন্তা করছে একটা নামাইতাম না নামাই দেবো ভার্সিটির ছেলেরা যেটা কান ঠিক কি না নাম দিব নামাই দিব ভার্সিটির ছেলেগুলো নামাই দিব কলেজের ছেলেগুলো এমন কি প্রাইমারির ছেলেগুলা পর্যন্ত আল্লাহ নামায়া দিলেন এই দেশের ছেলেরা যখন নেমে গেল ছেলেদের সাথে সাথে অভিভাবকরাও নেমে গেল ছোট ছোট বাচ্চারাও নেমে গেল রাস্তার মধ্যে শুধু মানুষ আর মানুষ এখন ঠেকাইবে কে যেটা এখন ঠিক কি না ক্ষমতার মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক কে ক্ষমতায় বসা কে চেয়ার দেখে চেয়ার থেকে কান্দার দইরা নামায়া 40 মিনিটের ভিতর থেকে বাংলাদেশ থেকে দূর করে দেখে আরেকটা জোরে এখন কে ক্ষমতার বাহাদুরি করো না চেয়ারকে নাপাক করো না এই চেয়ার আল্লাহ দিয়েছে চেয়ারের আমানত যদি রক্ষা না করো আল্লাহ তোমাকে চেয়ার থেকে নামায় দিতে একটা সেকেন্ড সময় লাগবে না যারা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করে দিলেন সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন এরপর আল্লাহ পাঠাইলেন ফেরাউন জাতি বলবো এই জাতির কথাটা তো একটু শোনার দরকার ওয়া ফিরআউন দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন ফেরাউন জাতি ফেরাউন পৃথিবীতে আসলো আল্লাহ পাঠাইলেন আদ জাতি শেষ সামুদ জাতি শেষ আসলো ফেরাউন জাতি ফেরাউন জাতি পৃথিবীতে আসার পরে আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছে এত ক্ষমতা ফেরাউন পাইছে ফেরাউন ক্ষমতা পাইয়া কো আমি খোদা আরেকটু জোরে কই না নাউজুবিল্লাহ বাংলাদেশের মানুষকে এত এমন ভাবে জিম্মি করা হয়েছে প্রতিটা মানুষ বলতো আল্লাহ যদি আসে এরপরে হাসিনা নামবো এর আগ পর্যন্ত নামতো না জোরে কোন ঠিক কিনা আল্লাহ যদি স্বয়ং আইসা নামাতে এলে পারবো না এলে নামাই দিত না মানুষের চিন্তা চেতনা কোন পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ পারে কি পারে না ফেরাউনকে আমি খোদা আমারে যারা খোদা মানবে তাদের কোনো সমস্যা নাই আর আমাকে যারা আল্লাহ মানবে না খোদা মানবে না তারা পৃথিবীতে থাকার কোনো অধিকার আমার দল করবা নৌকা করবা আমার আওয়ামী লীগ করলে কোনো মামলা পড়তো না আর তুমি অন্য দল করবা মামলা খাইবা 60টা 70টা মামলা খাইবা শুধু মামলা খাইবা না বিবির দ্বারে যাইতে পারবা না সন্তানাদের কাছে যাইতে পারবা না শুধু বিভিন্ন জায়গায় গিয়া তুমি ঘুমাইবা
জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এটা কি স্বাধীন দেশ ছিল? আমি আমার মনের কথা বলতে পারি না। আহারে মাইক কত নিয়ে গেল আমার কাছ থেকে। এই যে কথাগুলো আজকে বলতেছি আপনাদের সামনে, এই কথাগুলো যদি সরকার থাকতো বলতাম এখন হ্যান্ডাম। যেটা কোন ঠিক কিনা? এই মুহূর্তে পুলিশ এটা বলতে এই বক্তা কোথায় থেকে এই বের করো রে, লাগাও হেন লাগাই এখন সাতপুর আমার ঢুকাই দিত। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ফেরাউন বলতো আমি খোদা, আমারে যারা মানবা কোনো সমস্যা নাই। ফেরাউন এত বড় জালেম ছিল, এমন স্বৈরাচার ছিল, এত বড় জালেম ছিল, ফেরাউনের অত্যাচার জুলুম থেকে তার বিবি আসিয়া পর্যন্ত রেহাই পায় নাই। মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। ফেরাউনের নাম আল্লাহ নিজে দিয়ে দিলেন কোরআনের ভিতরে, ফিরআউন যিল আওতাদ। ফেরাউন ছিল জিল আওতাদ। জিল আওতাদ বুঝেননি? ফেরাউন ছিল ফেরা গলা। কি গলা? ফেরাউন ছিল ফেরা গলা। ফেরাউনকে ফেরা গলা বলা হয় কেন? ফেরাউনের রিমান্ড ছিল ফেরাগ। ফেরাউনের রিমান্ডের নাম কি? যারা ফেরাউনকে খোদা মানে না, ফেরাউন তখন তার রিমান্ড ছিল হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত রে। বিগত স্বৈরাচার সরকারেরও একটা রিমান্ড ছিল, এই রিমান্ডের নাম ছিল আয়না ঘর। যেরকম কি ঘর? আরেকটু যখন কি ঘর? ঘরের নাম ছিল আয়না ঘর। যারা আমার বিরুদ্ধে কথা বলবে, যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে, আমার বাবার মূর্তি আমার দেশে বানাবো, এই মূর্তির বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখো, তাদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করে রাখো। আকাশের সূর্য দেখতে পারবে না, আকাশের চাঁদও দেখতে পারবে না। এই যে ভিতরে ঢুকেছে, আব্বাও নাই, আম্মাও নাই, ছেলে মেয়ে নাই, বিবি নাই, একাধারে বছর কি বছর চলে গেছে ওই আয়না ঘরের ভিতরে অন্ধকারে রাখছে। পৃথিবীর কোনো আলো বাতাস দেখে নাই। এই সমস্ত কাজ তারাই করতে পারে যারা স্বৈরাচারী সরকার হতে পারে। যেটা কোন ঠিক কি না? এই রিমান্ডের নাম কি ছিল? তোমার মনটা কষ্ট করে, চেহারাটা অনেক মলিন দেখা যায় তোমার। একটু হাসি দিও বেটা, তুমি কালা হয়েছো কি? হাসি দিতে একটু সুন্দর লাগে। এখন ঠিক না? হ্যাঁ মনে হয় যেন এত কালা করছে, সব মানুষ হয়ে গেছে। এ ভাইয়ারা বাবারা আমার, ওরা আবার মাইন্ড করেন না, সৈরাচার মনে করেন না যে আমাদের লোক। ও মাইক বলা তুমি বয়ান শুনতেছো না ঘুমাইতেছো? ঘুমাইতেছো? ঘুমাইও না, একটু মাঝে মাঝে সিল্লান দিলে সোজা কইও। আমার ভাইরা ভালো করে বুঝবেন, ফেরাউনের রিমান্ড ছিল, ফেরাউন ছিল কি ওলা? আরেকটু জোরে কোন কি ওলা? ফেরাগোলা। ফেরাউনের রিমান্ড থেকে বিবি আসিয়া পর্যন্ত রেহাই পায় নাই, ফেরাউনের স্ত্রী আসিয়া পর্যন্ত রেহাই পায় নাই। যারা স্বৈরাচারী সরকার হয় এরা এর ক্ষমতা ধরে রাখতে চায় সব কিছুর বিনিময়ে। মানুষ সব মাইরা লাও, এরপর আমাকে রাখো ক্ষমতায়। আমরা নিজের চোখে দেখেছি। পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, দেখেন স্যার, এই যে গুলি করি একটা মরে একটা আরো দুইটা, কি করতাম স্যার? এখন কি করতাম? কি করতাম? যেটা স্বৈরাচার হয় হেরা বলে সব মেরে ফেলো, এরপরে না ঢুকতার আইসা। হুজুর এখন ঠিক কিনা? আরে এখন মাঝে মাঝে দৃশ্যগুলো দেখি, সাভারে কিভাবে গণহত্যা করা হলো, এই 5 তারিখে কিভাবে সাভারে গণহত্যা করা হলো, এই উত্তরা থেকে কিভাবে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা হলো। এই মানুষগুলো আর ফেরত দিতে পারবা? ফেরত দিতে পারবা? কি দোষ করেছিল ছোট বাচ্চাগুলো? কি দোষ করেছিল 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা? কি দোষ করেছিল এই বাংলাদেশের ছোট ছোট ছেলেরা? কি দোষ করেছিল আমার ইউনিভার্সিটির ছেলেরা, কলেজের ছেলেরা? এরা তো মা বাবার স্বপ্ন ছিল আমার ছেলে ভবিষ্যতে এই জাতির কর্ণধার হবে, এই জাতিকে সেবা করবে। আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার একটি মাত্র ডিসিশনের কারণে। তুমি তোমার ক্ষমতা ছাড়তা না, আর তোমার কিছু পালিত পশু ছিল, এদের মাধ্যমে পাখির মতো গুলো করে তুমি তাদেরকে হত্যা করেছো। যেটা কোন ঠিক কি না? আর একটু যেটা কোন ঠিক কি না? এখন ক্ষমতার মালিক কে? এখন ক্ষমতার মালিক কে? ডক্টর ইউনূস।
ডক্টর ইউনূস সাহেব তারা সুযোগ দিতেছি না, পাগল হয়ে গেছে আরেক দল, কখন ক্ষমতা যাইব। যারা কা ঠিক কি না, এক চুরের দল যদি আবার ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজ চুর বাটপারকে আর ক্ষমতায় দেখতে চায় না। যারা কা ঠিক কি না, ক্ষমতা এখনো যায় না। এখন কিছু চোরের দল সিএনজি স্টেশনতে সাদা তোলে, কিছু চোরের দল এখনো ক্ষমতা যায় না, বাসের কাউন্টার থেকে সাদা তোলে, কিছু ক্ষমতায় এখনো যায় না, এখন জমি জমা দখল করা শুরু করে দিছে। যারা কা ঠিক কি না, এই দেশের মানুষ আর চোর বাটপার দেখতে চায় না। যারা কা ঠিক কি না, এখন মানুষ দেখতে চায় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখতে চায় ক্ষমতায়। যারা কা ঠিক কি না, এই জন্যই বলছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যারা সংসদে যাবে, আমরা চাই এমন লোক সংসদে যাক যিনি সংসদে গিয়ে বলবে, সংসদে গিয়ে কি বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশে এত মাহফিল হয় যা পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না, এত মাহফিল কোনো প্রয়োজন নাই বাংলাদেশে। আমরা চাই বাংলাদেশের সংবিধানে চুরির বিধান চালু হোক, আল্লাহর কোরআনের বিধান চালু হোক। 6666টি আয়াত আল্লাহ নাজিল করেছেন, এর মধ্যে শুধুমাত্র 500 আয়াত আল্লাহ নাজিল করেছেন বিধি বিধান, আর বাকি সবগুলো আয়াত হলো ওয়াজ। ওয়াজ কয়শো আয়াত? 500 আয়াত হলো বিধি বিধান। যেমন একটা বিধানের কথা বলি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও। কার কথা? আর একটু জোরে কান। আগামীর বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সংসদে যারা যাবে তারা গিয়া বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধানে চুরির বিধান চালু করুন, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। বাংলাদেশের কোনো এমপি 1 টাকাও চুরি করতে পারবে না, বাংলাদেশের কোনো মন্ত্রী 1 টাকাও চুরি করতে পারবে না, বাংলাদেশের জনগণের টাকা কানাডায় কোটি কোটি টাকা পাচার করতে পারবে না। জোরে কোন ঠিক কি না? বহুত এমপি মন্ত্রী বাংলাদেশে ছিল, আমি গেছি পাবনায়, পাবনাতে গিয়া কবরগুলো জিয়ারত করে আসি। বাড়ি তো দেখা টিনের ঘর আছে মিয়া। হ্যাঁ, বাংলাদেশের সংসদে কৃষি মন্ত্রী ছিল, আপনি জানেননি? কৃষি মন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, ছিল না? এদের বাড়িতে যান কি আছে গিয়া দেখে। এরা ছেলেগুলো মানুষ করে গেছে, দুনিয়ার এত টাকা পয়সা বাড়ি ঘর দেখে নাই। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, যেই কথাটা বলতেছিলাম, বাংলাদেশের সংবিধানে যদি চুরির বিধান চালু হয়ে যায়, রাস্তাঘাটে এত চোর থাকবে না। গত 22 তারিখে প্রোগ্রাম করলাম দাউদকান্দি, ইলটগঞ্জ, চিনেননি? ইলটগঞ্জে প্রোগ্রাম করে টামটা থেকে প্রোগ্রাম করে রওনা দিলাম। ইটাকলা যাইতে দেরি হলো, ডাকাত অ্যাটাক করলো। মোবাইলও নাই, 2টা মোবাইল ছিল, নিয়ে গেল। আমার ড্রাইভারের মোবাইলটাও নিয়ে গেল। মাহফিল থেকে 30,000 টাকা দিল, টাকাটাও নিয়ে গেল। বললাম, ভাই দাওয়াতের কাজে বের হয়েছি, টাকাগুলা নিয়ে যাও, মোবাইলটা দিয়ে যাও, মোবাইলও নিয়ে যাও, সিম গুলো দিয়ে যাও। সিমও দিল না, মোবাইলও দিল না, টাকাও দিল না, গাড়িটারে কুবাইলো। কোন দেশে বাস করি? আগে একদল ছিল মাইকের মধ্যে সরাসরি বাধা দিত, আর এখন একদল নাইমা গেছে রাস্তার মধ্যে, আলেমদেরকে অ্যাটাক করে, টাকা পর্যন্ত নিয়ে যায়, তাদের কাছে মোবাইল পর্যন্ত নিয়ে যায়। উলামা একরাম মাহফিল করে এখন বাড়ির দিকে রওনা দিতে পারে না। এই জন্য বলতে চাই, বাংলাদেশের সংবিধানে যদি চুরির বিধান চালু হয়ে যায়, অটোমেটিক রাস্তাঘাটে চোর একটাও থাকবো। কে কোন থাকবো? বেশি না, 4-5টা বিচার যদি করা হয়, চুরি করলে যদি হাত কেটে দেওয়া হয়, অটোমেটিক বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, 2 নম্বর বিধানের কথা বলি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুম মিআতা জালদা। আল্লাহর কোরআনের বিধান 500 আয়াতের মধ্যে আরেকটা বিধানের কথা বলছি। আগামী দিনে যারা সংসদে যাবে, আমরা চাই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এমন লোক দিনদার সংসদে যাক, যারা গিয়া বলবে, মাননীয় স্পিকার, জিনার বিধান চালু করেন, বেবিচারের বিধান চালু করে দেন। যদি বাংলাদেশে কেউ বেবিচার করে জিনার মধ্যে লিপ্ত হয়, তাহলে তার বিচার হবে, অবিবাহিত হইলে তার বিচার হলো 1টা, বিবাহিত হইলে তার বিচার হলো 2টা। কয়টা? অবিবাহিত হলে বিচার হলো 1টা, বিবাহিত হলে বিচার হলো 2টা।
অবিবাহিত পুরুষ এবং নারী হইয়া যদি সিনার মধ্যে লিপ্ত হয়, বিবিচারে লিপ্ত হয়, আল্লাহর কোরআন বলে 100 বেতের আঘাত। কয় শত? 100 বেতের আঘাত করো। এমন বিচার যদি শুরু হয়ে যায়, আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হইয়া যদি খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে তার বিচার হলো দুইটা। 1 নাম্বার বিচার, জনসমুদ্রের সামনে গর্ত করে সঙ্গে সার করো, পাথরের আঘাতে আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। 2 নাম্বার বিচার হলো হাত পা বেঁধে পাহাড় থেকে ছেড়ে দাও। এই বিচার যদি করা হয়, কোরআনের বিধান যদি বাংলাদেশের সংবিধানে চালু হয়ে যায়, চাঁদপুরের কোন মেয়ে ছেলে সেই সাগরের পারে গিয়া আনন্দ ফুর্তি করতে পারবে না, আসরের পরে গিয়ে আমোদ ফুর্তি করতে পারবে না, উলঙ্গ অবস্থায় নাচতে পারবে না, ছেলেরা মেয়েদেরকে ইফটিজিংও করতে পারবে না। ঠিক কি না? চাঁদপুরের মানুষ এই বিধান সংবিধানে চায় কি চায় না? যদি চাই, আগামী দিনে বুঝা শুই না ভোটটা দিতে হইব। ঠিক কি না? কোন চোরকে ভোট দেওয়া যাবে না, কোন ডাকাতকে ভোট দেওয়া যাবে না, কোন দুর্নীতিবাজকে ভোট দেওয়া যাবে না। আগামী দিনে ভোট দিব তাকে যারা সংসদের মধ্যে গিয়ে কোরআনের বিধান চালু করতে চায়। আর যারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, ভোট তারাই দিবেন না। আছে না অনেকে বড় বড় লিডার, ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, এই কথা বইলা বিপদে পড়া এখন আবার জামাত ইসলামের কাছে যায়। এই কথা বইলা বিপদে পড়া এখন আবার চরমনায় পিসাবের কাছে যায়। তাদেরকে বলতে চায়, কথা বলার আগে সাবধানে বলবা, কারণ এই দেশটা হলো মুসলমানের দেশ, এই দেশ হলো আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মধ্যে ওই সেই মোদির সেই সবকিছু বাস্তবায়ন এই দেশে করা যাবে না। যেটা ঠিক কি না? তাহলে কোরআনের বিধান সংসদে চাই কি চায় না? তাহলে একটা স্লোগান হোক, পারবেন? আল কোরআনের আলো, হয়েছে না স্লোগানটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবসময় খালি স্লোগান দিয়েছে আল কোরআনের আলো ঘরে ঘরে। এখন থেকে স্লোগান হবে আগামী সংসদ আগ পর্যন্ত আল কোরআনের আলো সংসদে। সংসদে যদি আগুন কোরআনের আলো ধরে যায়, অটোমেটিক বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলো ধরবে। যেটা গান ঠিক কি না? বাংলাদেশে এত মাহফিল হয় যা পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। এত মাহফিল বাংলাদেশে লাগবে না যদি কোরআনের বিধান সংসদে চালু হয়ে যায়। অটোমেটিক প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে অবশ্যই তারা যাকাত দেবে। এগুলো সব কোরআনের বিধান। যেটা কোন ঠিক কি না? বাংলাদেশে কিছু টাকাওয়ালারা খালি টাকাওয়ালাই হয়, আর গরিবরা খালি গরিবই হয়। কারণ টাকাওয়ালারা যাকাত দেয় না, আর কিছু সুরের দল দুর্নীতি করে খালি টাকার পাহাড় বানায়। এই দেশটার মধ্যে শান্তি চাই কি চায় না? যারা এই দেশের স্বাধীনতা এনেছে, লাল সবুজের পতাকা উড়িয়েছে, রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যারা এই দেশে লাল সবুজের পতাকা উড়িয়েছে, তারা তো এই জন্যই দেশের জন্য যুদ্ধ করে নয় যে এই দেশে স্বাধীনভাবে কথা বলা যাবে না, এই দেশের স্বাধীনতা হরণ করবে, মানুষের ভোটের অধিকার ছিনিয়ে আনবে। এই জন্য তারা দেশকে স্বাধীন করে নাই। জোরে কোন ঠিক না? আগামী দিনে আমরা ভোট দিব, বাধা আছে কোনো? কেউ বাধা দিতে পারবে? যারা ভোট দিতে বাধা দিবে এরে বলবে তুই গণতন্ত্রের পক্ষে না, এই দেশের শত্রু। যারা কোন ঠিক কি না? আমরা এই কথাগুলো যদি বলি তাহলে আমরা এক পাকিস্তানি রাজাকার। আমরা কোন দেশের রাজাকার? তবে ওদেরকে বলে দিতে চাই, আমরা পাকিস্তানি রাজাকাররা পালিয়ে যায় না, ভারতের রাজাকার যারা তারা পালিয়ে যায়। যারা কোন ঠিক কি না? পাকিস্তানি রাজাকাররা ফাঁসির কাষ্ঠে ঝুলে, পাকিস্তানের রাজাকাররা বাংলাদেশের মাটিতে এই দেশেই এদের দাফন হয়, আর ভারতের রাজাকার যারা তারা দেশ থেকে পালিয়ে যায়। যেটা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, ও ফিরআউনা জিল আওতাদ, ফেরাউন ছিল কি ওয়ালা? শেষ করে দেই, 11 উঠে বাজে। ফেরাউন ছিল কি ওয়ালা? ফেরাগোলা। এত বড় জালেম ছিল, বিবি আসিয়ার পর্যন্ত হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক বেড়ে নিজের আপন বিবি রে
ফেরাক মেরা দুনিয়া থেকে বিদায় করছে। আল্লাহ কো ফেরাউন তুই যে রাজত্ব পাইছস তোর রাজত্ব ভেঙে দিতে একটা সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ সময় লাগবে? আল্লাহ কো তোর রাজত্ব শেষ করার জন্য আল্লাহ একজন বাচ্চা পাঠাবে পৃথিবীতে। বাচ্চা মানে একজন নবী পাঠাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ একজন নবী পাঠাবে পৃথিবীতে। এই নবীর নাম কি? আর একটু জোরে কান। মুসা কালিমুল্লাহ। বর্তমান বাংলাদেশে একটা গোয়েন্দা সংস্থা আছে কিনা নাই? বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে। ভারতের একটা গোয়েন্দা সংস্থা আছে যেটা বাংলাদেশের শত্রু। এই গোয়েন্দারা, এদের নাম কি কোন তো? র। এই গোয়েন্দা সংস্থারা হলো বাংলাদেশের শত্রু। আমরা যে কথাগুলা বলি এই কথাগুলা বলতে করে ও হিসাব করে বলতে হয়। আমার হয় না, বাংলাদেশে একটা গোয়েন্দা সংস্থা আছে। গোয়েন্দা সংস্থার কাজ কি? সরকারকে মেসেজ দেওয়া যে আগামী বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটতে পারে। ঠিক আছে না? সেম ফেরাউনের কাছে কিছু গণক ছিল। তারা বলল বাদশা অচিরে এক বাচ্চা পৃথিবীতে আসবে যে বাচ্চা আপনার পতন ঘটাইবে। কি ঘটাবে? এই বাচ্চা আপনার রাজ সিংহাসন থেকে চুরমার করে দিবে। ফেরাউন কই এই বাচ্চারে আসতে দেওয়া যাবে না। দেখেন মানুষ ক্ষমতার জন্য, তার ক্ষমতার জন্য কি করতে পারে। ফেরাউন তখন বলল তার বাহিনীকে, তার সেনাবাহিনীদেরকে বলো যাও যত গর্ভবতী মহিলা আছে সব মেরে ফেলো। নাউজুবিল্লাহ কইতেন না? কেমন জালেম ছিল, কত বড় জালেম ছিল। এরপরে আসবো ফিলিস্তিনে যাব, আমেরিকায় যাব, বাইডেনের কাছে যাব, সব কাছে যাব। রাজি আছেন নাকি শেষ করে দিতাম? কবির ভাইকে হুজুর একবার রসুল জিজ্ঞেস, আমি অসুস্থ মানুষ, এই লোকটা প্রতি বছরের দাওয়াতটা দে। আমার ভাইয়ারা ভালো করে বুঝবেন, ফেরাউন কি করলেন? গর্ভবতী মহিলা সব মেরে ফেললেন। আল্লাহ কয় ফেরাউন তুই মুসাকে আসতে দিবে না, আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরবি একটা প্রবাদ বাক্য আছে, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা করি আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। যেটা কোন ঠিক কি না? ফেরাউনের ইচ্ছা হলো, ফেরাউনের ইচ্ছা হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা জজবাওয়ালা লোক। আমার ভাইরা ভালো করে বুঝবেন, ফেরাউনের ইচ্ছা হলো মুসা পয়গম্বরকে আসতে দিবে না, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো মুসা পয়গম্বরকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পাঠায়া দিলেন। মুসা পয়গম্বরের আম্মা জানেন, তার মা জানে যদি ফেরাউন জানতে পারে আমার সন্তানের ব্যাপারে তাহলে আমার সন্তানকে মেরে ফেলবে। মুসা পয়গম্বরের আম্মা একটা বাস্কর ভিতরে, ইতিহাস আমরা শুনেছি, বাস্কর ভিতরে বলে সাগরের মধ্যে বাস্কটাকে ছেড়ে দিলেন। যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়, যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়। এই বাস্ক এটা বাসতে বাসতে আসছে ফেরাউনের গাড়ে আসছে। বিবি আসিয়া গেল সাগরের পারে, গিয়া দেখে একটা বাস্ক, বাক্সর ভিতরে দেখে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। ফেরাউনের কোনো ছেলে সন্তান নাই, আসিয়ার কোনো ছেলে সন্তান নাই। আসিয়া তো সন্তান পাইয়া খুশি, সন্তান পাইয়া বাক্সর ভিতর থেকে কুলে নিয়ে দৌড় বাড়িতে চলে আসলেন। আইসাই ফেরাউনকে ডাক দেয়া কো বাদশা, ও আমার স্বামী, এই যে দেখো আমাদের তো কোনো ছেলে নাই, সাগরের পারে গিয়েছিলাম, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা পাইছি। সুবহানাল্লাহ। সুরের মন, সুরের মন পুলিশ পুলিশ। ফেরাউন ডাক দেখো আসিয়া, সব গর্ভবতী মহিলা মেরে ফেললাম রে, এই বাচ্চা এটা কেমনে আসলো? এই বাচ্চাই না আগামী দিনের মুসা হয়, ওই না আগামী দিনের মুসা হয়। এই মুসাই না আমার হত্যা করে আমার রাজ সিংহাসন শেষ করে দেয়। আসিয়া ডাক দেখে তুমি বেকুফ নাকি? হ্যাঁ, এই বাচ্চা তোমার রাজ সিংহাসন শেষ করে দিবে, এটা সাগরের পার থেকে পেয়ে নিচ্ছে। আমার ভাইরা কিছুদিন চলে গেল, বিবি আসিয়া বাচ্চাটাকে মুসা আলাইহিস সালাতু সালামকে ফেরাউনের কোলে দিলেন। যদিও ফেরাউনের একদিক দা বই আছে আর একদিক দা একটু মায়াও আছে, সন্তান তো নাই, কোলে লিছে বাচ্চাটাকে, মুসা আলাইহিস সালামকে কোলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো ফেরাউন, তুই মুসা পয়গম্বরকে পৃথিবীতে আসতে দিবে না, আমি আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠায়া দিলাম। শুধু পাঠাইলাম না রে, তোর ঘরে পাঠাইলাম, তোর ঘরে পাঠাইলাম না রে, তোর কোলে উঠাইলাম। আরেকটা জোরে কর, তোর কোলে উঠাইলাম। শুধু কোলে উঠাইলাম না,
এবার যখন কোলে উঠছে মুসা আলাইহিস সালাতু সালাম ছোট বাচ্চা ঠাস করে একটা গালের মধ্যে একটা ছটকানা মারছে। কার গালও দিছে? ফেরাউনের গালের মধ্যে যখন ছটকানা মারলো ফেরাউন ডাক দেখো আসিয়া বুঝে গেছি রে এই ছেলে আগামী দিনের মুসা হবে, কারণ এই ছেলের থাপ্পড় এত ওজন, একটা বয়োজ্যেষ্ঠ শক্তিশালী মানুষ যদি থাপ্পড় দেয় এত ওজন হয় না রে, এই বাচ্চার থাপ্পড় এত ওজন। যারা কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আছে তুমি বিখুব নাকি? এই বাচ্চা একটু লাড়া দিছে, তুমি এত ওজন। আসিয়া তুই বুঝোস না এই বাচ্চার থাপ্পড় বড় ওজন রে। আল্লাহ ক ফেরাউন তুই মুসাকে আসতে দিবে না, উঠাইলাম কোলে থাপ্পড় দিলাম, এখন তোর করে লালন পালন করবো। সুবহানাল্লাহ কর না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করলেন। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হলেন, শর্ট করে নাই, আরো অনেক লম্বা আলোচনা রয়ে গেছে। ভাইরা রে আমার বর্তমানে তো আসতে হবে ফেরাউনের ঘটনার ভিতর দিয়ে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে যত নবী যত রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা একটাই মাত্র দাওয়াত দিয়ে পাঠাইছেন, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কিছু মানুষ মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ঈমান আনলেন, মুসা পয়গম্বরের প্রতি ঈমান আনলেন। এই খবর ফেরাউনের কাছে পৌঁছে গেল, আপনার ঘরে যেই ছেলে লালিত পালিত হয়েছে এই ছেলে দিয়ে এখন তাওহীদের দাওয়াত দেয়, দাওয়াত দেয় আপনাকে আল্লাহ মানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন তার সেনাবাহিনীদেরকে বলে দিল, সেনাবাহিনীরা কোথায়, আমার বাহিনী কোথায়, যাদেরকে আমি এত সুন্দর করে লালিত পালিত করলাম, আমার বাহিনী কোথায়? এত আমার ফতন ঘটে আর সারা যায় না। আহারে বিগত সরকার দেখতো যারা ফতের কাটা এদেরকে জেলখানায় বন্দি করত। এরপরে বলবো আল্লাহ আয়াতগুলো কেন নাজিল করলেন নবীজির কাছে, আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে কি মেসেজটা আল্লাহ দিলেন, এই কথাগুলো পরবর্তীতে আসতেছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে দাওয়া করলেন ফেরাউন, আর মুসা পয়গম্বরকে রাখবে না। মুসা যদি পৃথিবীতে থাকে আমার রাজত্ব থাকবে। মুসা আলাইহিস সালামকে দাওয়া করলেন, সামনে পড়ছে একটা সাগর, যেই সাগরে ভেসে আসছে ওই সাগর আবার সামনে আসছে, পিছন দিক দিয়ে ফেরাউন আসতেছে, সামনে সাগর পড়ছে, যাইব কেমনে? আহারে মুসা পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, প্রভু প্রভু সাগর পড়ছে সামনে, পিছন দা ফেরাউন, আল্লাহ গো কিভাবে বাঁচবো? আল্লাহ ডাক দেখো মুসা তোমার হাতে কি? আমার হাতে লাঠি। এই লাঠি না ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। সুবহানাল্লাহ। এই লাঠিটা মুসা পয়গম্বর পেয়েছিলেন তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের হাত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, মুসা তুমি তোমার লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করলেন। তাফসীরের মধ্যে আসছে লাঠি দ্বারা আঘাত করতে দেরি হলো, আল্লাহ তাআলা একটা দুইটা নয় একাধিক রাস্তা আল্লাহ সাগরের মধ্যখান দিয়ে কইরা দিলে। যে কন্যা সুবহানাল্লাহ। কোন কোন রায়াতে আসছে 11টা রাস্তা আল্লাহ করে দিলেন, কোন কোন রায়াতে আসছে 12টা রাস্তা আল্লাহ করে দিলেন। এতগুলো রাস্তা আল্লাহ সাগরের মধ্য দিয়ে আল্লাহ করে দিলেন। মুসা পয়গম্বর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল তার দলবল নিয়ে সাগরের মধ্যখান দিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন ফেরাউন দাওয়া করতে করতে আসছে সাগরের পারে, সুরের মন। ফেরাউন এসে দেখে কি বাবা রে, রাস্তা তো এখানে ছিল না, সাগরের মধ্যখান দিয়ে তো কোনো রাস্তা ছিল না, এই রাস্তা এটা কেমন ভাবে হলো? অবশ্যই এখানে একটা রহস্য আছে কিনা নাই। ফেরাউন সাগরের মধ্যখানে নামে না। আহারে এই জায়গার মধ্যে কোনো রাস্তা ছিল না, রাস্তা কিভাবে হলো? ফেরাউনের ভিতরে সন্দেহ ঢুকে গেছে, বই ঢুকে গিয়ে রাস্তার মধ্যে নামা যাবে না। আল্লাহ কো ফেরাউন তুই নামতে না, আমি আল্লাহ তোরে নামামু এই সাগরের মধ্যখানেই তোর পতন হইব। সুবহানাল্লাহ। কোন না আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো ফেরাউন তুই নামবে না, আমি আল্লাহ তোকে নামাবো। এই পৃথিবীতে আল্লাহ যা বানাইছে সব জোড়া জোড়া, জোরে কোন ঠিক কি না?
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء মানুষ আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, হাঁস আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, গরু আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, মুরগি আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, কুকুর আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, বিড়াল আল্লাহ বানাইলেন জোড়া জোড়া, যা আল্লাহ বানাইলেন সব জোড়া জোড়া নাই, শুধু একজন, তিনি কে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ফেরাউন ঘোড়ার উপর সওয়ার হয়ে সাগরের পারে আসছে। ঘোড়ার সাথে জোড়া আছে কিনা নাই? আর একটু জোড়া কোন আছে কিনা না? ঘোড়াও নামে না। ঘোড়া কি করে না? ঘোড়া নামে না, ফেরাউনও নামে না। আল্লাহ বলে ঘোড়াও নামবে, ফেরাউনও নামবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নামানোর জন্য তাফসীরের মধ্যে আসছে আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে একটা ঘুড়ি ভাড়াইলেন। ঘুড়ি ঘুড়ি বুঝবি? ঘোড়ার জোড়া কি? ঘুড়ি ফাড়াইলেন। ঘোড়ার সামনে আল্লাহ একটা ঘুড়ি ফাড়াইয়া দিলেন। ঘোড়ার সামনে যখন ঘুড়ি পাঠাইলেন, ঘোড়া ফেরাউন যে ঘোড়ার উপর সওয়ার হয়ে আছে, ঘোড়ার সামনে যখন আল্লাহ ঘুড়িটা পাঠাইয়া দিলেন, ঘুড়ি আইসা সাগরের মধ্যখান দিয়ে রাস্তার মধ্যে দিল দৌড়। এই দৌড়ের সাথে সাথে ঘোড়াও দিল দৌড়। ঘুড়ির সাথে ঘোড়া দিছে দৌড়। ঘোড়ার উপর বসে আছে কে? ফেরাউন বসে আছে। ফেরাউনের ঘোড়া দিছে দৌড়, ফেরাউনও দিছে দৌড়, লিডার দিছে দৌড়, কুর্মীরাও দৌড়। জোরে কান ঠিক কি না? স্বৈরাচারী সরকার পালাইছে, তার নেতা কর্মী সব পালাইছে। জোরে কান ঠিক কি না? কিন্তু কিছু ভালো মানুষ এখনো আছে কিনা নাই? আর একটা জোরে কোন আছে কিনা নাই? আওয়ামী লীগ করলে সব মানুষ খারাপ হয় না, কিছু মানুষ এখনো ভালো আছে কিনা নাই? এমন কিছু মানুষ আছে রে যারা মানুষের উপর জুলুম করে নাই, এমন কিছু মানুষ আছে রে যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করে নাই, আর যারা জুলুম করেছে এরা এখন পালানোর মধ্যে আছে। যারা গান ঠিক কি না? এই পালানেওয়ালাদের কাছ থেকে আগামী দিনে যারা ক্ষমতায় যাবে তাদেরও শিক্ষার দরকার আছে কিনা নাই? আমরা যদি তাদের মতো মানুষের সাথে ব্যবহার করি, আমাদেরকেও কিন্তু পালাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? হেরা যদি মানুষের উপর জুলুম করতে পারে, মানুষের জমি জমা দখল করতে পারে, চাঁদাবাজি করতে পারে, এখন যারা চাঁদাবাজি করবে, জুলুম অত্যাচার নির্যাতন করবে, তাহলে তোমাদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্যটা কি? জোরে কোন ঠিক কি না? এই জন্যই বলছি চাঁদাবাজের আর বাংলাদেশ চলবে না, চোর বাটপারের বাংলাদেশ আর চলবে না, এখন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। জোরে কোন ঠিক কি না? লিডার দিছে দূর, কর্মীরাও দূর। কুরবিরা দৌড় বলতে কি তা? ফেরাউন যখন রাস্তাত নেমে গেছে, ফেরাউনের গোড়া দৌড় মারছে, এখন পিছনে যারা সবদিও দৌড় দিছে। সাগরের মধ্যখানে যখন গেছে, এখন সাগর কার কথা শুনে? আরেকটু জোরে কার? সাগর কথা শুনে আল্লাহ, জমিন কথা শুনে আল্লাহ, সূর্য কথা শুনে আল্লাহ, চাঁদ কথা শুনে আল্লাহ। কিন্তু চাঁদপুরের জায়গাটার নাম কি? উত্তর পশ্চিম কি জানি নাম, সরফর সুন্দি। এই জায়গার কিছু মানুষ আছে রে, এরা আল্লাহর কথা শুনে না। ঠিক কিনা? এই জায়গার কিছু মানুষ আছে কিনা আল্লাহর কথা শুনে না? এই জন্য আল্লাহর কথা শোনার দরকার আছে কিনা নাই? তুমি কার কথা শুনবা? যে লোকটা বালা তার কথা শুনবা। নজর এখন ঠিক কিনা? তোমার নেতাকে আমার নেতা হইলো দুর্নীতিবাজ, তোমার নেতা আমার নেতা সুর, তোমার নেতা আমার নেতা সদরঘাটে ধরা পড়ছে দাড়ি, একবারে সুন্দর দাড়ি লইয়া। হ্যাঁ নাম কি? কেউ কে সালমান দরবেশ বাবা মিয়া বুঝলে গেছে 2 দিনে ফাঁস পাশে ভিতরে দরবেশে বলে সালমান হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের পাচার করছে। এখন কোথায় আছে? আরে তুই কি সালাক আছিস রে বাবা?
হ্যাঁ, এখন কোথায় আছে? ক্ষমতা কার কাছে? এরা মনে মনে ভেবেছিল কিসের ক্ষমতা, কে নিত? বিএনপি সব শেষ, জামাত তো শেষ, এরপর জামাতরে বই পাইতো, শেষ করার পরও জামাতরে বই পাইছে বেশি। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবে। এখন ফেরাউন সাগরের মধ্যখানে গেছে, বলে আল্লাহকে, এই সাগর ফায়াকুন, তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সাগরকে বললেন, সাগর তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সাগর মিশে গেল। ফেরাউন কই? আর একটু জোরে কোন কোথায়? ফেরাউন চাঁদপুরের সাগরে আছে। ফেরাউন সাগরের মধ্যে ডুবে শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে ডুবাইছে ফেরাউনরে। ফেরাউনের রাজত্ব শেষ হয়েছে, কিন্তু আল্লাহ ফেরাউনকে এখনো শেষ করে দেয় নাই। ফেরাউনকে আল্লাহ এখনো পৃথিবীতে রাইখা দিছে। যারা কান ঠিক কিনা? এখনো ফেরাউন আছে কিনা? না। ফেরাউন কোথায় আছে? চাঁদপুরে। ফেরাউনকে আল্লাহ রাইখা দিছে, এখনো মিশরের জাদুঘরে রাইখা দিছে। হাজার হাজার বছর আগে ফেরাউনের পতন হইল। আল্লাহ ফেরাউনকে এখনো কেন রাইখা দিলেন? রাইখা দিয়ে আল্লাহ কি মেসেজটা দিতে চাইলেন? এই যে জায়গাটার মধ্যে ফিনিশিং দেয়া দিব, 11:30 বাজে 1.5 ঘন্টা হয়ে গেছে। বাইরে আমার আরো 6টা আয়াত নিছিলাম, ওই আয়াতে আজকে যাব না, এই জায়গার মধ্যে ফিনিশিং দেয়া দেই। এ ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এখনো কেন রাইখা দিলেন? ফেরাউনরে রাইখা দিয়ে আল্লাহ কি মেসেজটা দিলেন? মেসেজটা আল্লাহ এইটাই দিলেন, ফেরাউনের রাজত্ব ঠিকানা, এত শক্তি আমি আল্লাহ দিয়েছিলাম, সেও পরাজিত হইয়া পানির মধ্যে হাবুডুবু খাইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। ফেরাউনের মতো শক্তি এখন আর কাউকে দেয় নাই। তোমরা এই খবর নাও, সূরা ফজর থেকে ফেরাউনের খবর নাও। ফেরাউনের যদি পতন হতে পারে, এই জমিন আল্লাহর, এই আকাশ আল্লাহর, আল্লাহর জমিনে থাইকা যারা আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, সেই আল্লাহ এখনো আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ তাআলা এই আয়াতগুলো সূরা ফজরের 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই 3টা জাতির কথা কেন বললেন, নবীজিকে কেন জানাইলেন? ওগো নবীজি, আপনার আগে পৃথিবীতে অনেক জালেম সম্প্রদায় ছিল যারা তাদের নবীদের উপর আক্রমণ করছে, আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছি। গো নবী, টেনশন করার কোনো কারণ নাই। আপনাকে পৃথিবীতে পাঠাইলাম, আপনারও শত্রু পৃথিবীতে থাকবে, আপনার উপর অনেক জুলুম অত্যাচার নির্যাতন আসবে। কখন আসবে? আপনি যখন তাওহীদের দাওয়াত দিবেন তখনই আপনার উপর বিপদ আসবে। তখন নবী গো, আপনি আপনার মাতৃভূমির মধ্যে থাকতে পারবেন না, অনেক জুলুম অত্যাচার নির্যাতন আপনার উপরে চলবে। ওগো নবীজি, আপনার জন্য 7 আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, আপনার শরীর থেকে রক্ত ঝরবে, আপনার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে গো নবী আপনার স্যান্ডেল পর্যন্ত ভিজে যাবে। কিন্তু নবী গো, আপনার জন্য খুশির খবর আছে গো নবী, যেই জায়গা থেকে আপনি চলে গেলেন নির্যাতিত নিপীড়িত হইয়া, এই জায়গার বিজয়ীটা আমি আল্লাহ আপনার হাতেই তুলে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেশের টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কুরআনওয়ালা যারা, এরা এই দিনটার অপেক্ষায় ছিল। আহারে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারি, আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চলতে পারে, কিন্তু আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন আমরা ক্ষমতায় যাব, কোরআনের আলো সংসদে ধরাবো, এই দেশের মানুষগুলো সবগুলো কোরআনের আওতার ভিতরে থাকবে। জোরে বলেন কথা ঠিক কি না? এইবার যদি হুসুট কান তাহলে আর রেহাই নাই। এবার চিন্তা ফিকির করে চলতে হবে। সময় আসছে, আমাদের সুযোগ এসেছে। এই সুযোগ যদি হাতছাড়া করেন তাহলে সামনে আরো কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং এই সময় আর হাতছাড়া করা যাবে, আরো যেরকম যাবে,
এখন আসেন এই আয়াতগুলো আল্লাহ নাযিল করে নবীজিকে যেমন জানায়া দিলেন, শুধু নবীজিকে জানায়া দেই নাই, আল্লাহ বলেন নবী গো আপনি চলে যাওয়ার পরে পৃথিবীতে অনেক জালেমরা আসবে, ওই জালেমরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চাইবে, ওই জালেমরা নবী বাইতুল্লাহকে ধ্বংস করতে চাইবে, ওই জালেমরা মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন পড়া বন্ধ করতে চাইবে, ওই জালেমরা কোরআনের মাহফিল বন্ধ করতে চাইবে। ওগো নবীজি আমি আল্লাহ তাদেরকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছি, এই জালেমদেরকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিব। আল্লাহ পারে কি পারে না? আরেকটু জোরে এখন পারে কি পারে না? আল্লাহ ধ্বংস করছে কি করছে না? এখন আসেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, মুসলিমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। আমি এখন মুসাফির বহু দূর থেকে কিশোরগঞ্জ থেকে এসেছি, আমি আপনাদের সামনে দোয়া করব আপনাদেরকে নিয়ে, আর আপনারা কেলা আমিন আমিন করবেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করে নেব। আচ্ছা বলতে আমি শেষ করি, আচ্ছা আচ্ছা আমি শেষটা করি। হ্যাঁ আমার ভাই আর টামটা বাকি রয়েছে না, কথা সব শেষ, টামটা একটু ধরালাম। আমার ভাইরা ভালো করে বুঝেন, আমি কথাটা শেষ করতেছিলাম, টামের কাছে যাইতেছিলাম, এমন সময় আমার চাচা বলছে আমি দু একটা কথা বলবো, আমি ফিনিশিংটা দেলাই। কি কহা? ফিনিশিংটা দিয়ে দিয়ে 11:30 বাজে গেছে। চাঁদপুরের মাহফিল বহুত করে ইসলিতে মাহফিল করছে, এই আমার ভাই তরিকুল ভাই ওনার মাহফিল গেছে 22 তারিখে, বহুত প্রোগ্রাম এই জায়গায় করেছে। আগামী বছর 16 ডিসেম্বর প্রোগ্রাম রাখছে এখানে, এখন আস্তে আস্তে আবার এক প্রোগ্রাম রাখছে জানুয়ারির 11 তারিখ, আগামী বছর 26-এর, বহুত এক বছর আগে প্রোগ্রামগুলো নিয়ে যাচ্ছে। এ ভাইয়ারা ভালো করে বুঝবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, নবী গো ওগো নবীজি আপনি চলে আসার পরে অনেক জালেম থাকবে, যেমন জালেম থাকবে চতুর্দিকে জালেম থাকবে, মুসলমানের শত্রু থাকবে, ফিলিস্তিনকে ধ্বংস করতে চাইবে, সিরিয়াকে ধ্বংস করতে চাইবে, ইরাককে ধ্বংস করতে চাইবে, এমনকি বাংলাদেশকে ধ্বংস করতে চাইবে। ওগো নবীজি কিন্তু তারা ধ্বংস করতে গিয়ে তারাই ধ্বংস হয়ে যাইবে। যারা কার ঠিক না আল্লাহ তুমি ফিলিস্তিনের আকাশে স্বাধীনতার পতাকা উড্ডীন করে দাও, ওগো আল্লাহ ফিলিস্তিনের আকাশে স্বাধীনতার পতাকা উড্ডীন করে দাও। নেতানিয়াহুকে আল্লাহ শক্তি কম দেয় নাই। আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র, রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র, চীন পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র, ভারত পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র। ভারত সুপার পাওয়ার রাষ্ট্র হইয়া আমাদের দেশের মানুষকে পানি দিয়া ডুবাইয়া মারতে চায়, আমাদের ইলিশগুলো নিয়ে যেতে চায়, জোরে কান ঠিক কি না? আর আল্লাহ বলে বাংলাদেশকে পানি দিয়া ডুবাইয়া মারতে চাও, বাংলাদেশ থেকে ইলিশ নিবা, তিস্তার চুক্তি করবা না, পানি দিয়া ডুবাইয়া মারবা, পানিগুলা জমিগুলা শেষ করে দিবা, ইলিশ নিয়ে যাইবা, বাংলাদেশের মানুষকে কিছুই দিবা না। আল্লাহ বলেন দেশটা ছোট হইতে পারে, এমন একটা লোক ক্ষমতায় বসায় দিব, এই মোদি তোর 12টা বাজাইয়া ছাড়বে। আল্লাহ বসাইছে ডক্টর ইউনূস নজরে কোন ঠিক কিনা? এখন মোদি ক স্যার আপনারে হ্যাঁ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা কি জানুয়ারি 30 তারিখে? এইবার নববর্ষের শুভেচ্ছা জানুয়ারি 1 তারিখে দিবে, নজরে কোন ঠিক কিনা? ঠেলার নাম নজরে কোন ঠেলার নাম বাবাজি। ঠেলা যখন আমেরিকাতে ট্রাম্পে দিছে, কো বাবা ডক্টর ইউনূস নববর্ষের শুভেচ্ছা। ডক্টর ইউনূস কো আলো লাগতো না, পেঁয়াজও লাগতো না, কিচ্ছুই লাগতো না। সুবহানাল্লাহ কোন না? আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। কো তোর আলো তুই খা, তোর পেঁয়াজ তুই খা, গ্যাসটা দিলাম বন্ধ করে। জোরে কোন ঠিক কি না? গ্যাস দিছে বন্ধ করে। ট্রাম্পে কো 20 লক্ষ লোক আছে, সব ফাড়াই দিন ভারতে। ইতিহাস পাইছেন, খবর পাইছেন আপনারা? ভারতের সবগুলো আমেরিকা থেকে পাঠায় দিবে ভারতে। এখন ভারত কো আমার গুদি শেষ, মোদি কো আমার গুদি শেষ। এদের টাকার মান এখন কমে গেছে, এদের টাকার মান কয়েকদিনের ভিতরে কমে গেছে। মোদি বাবু কার সাথে লাগছে বুঝো না, তোমাদের 1 লাখ আর আমরা একটা। ঠিক কি না? মাঝে মাঝে বলে কি স্বৈরাচার সরকার কর ভিক্ষা গেলাম, আবার বলে ভিক্ষা যাইব গা। কত বড় সাহস, চিন্তা করছেন বিষয়? ভিক্ষা বলে যাইব গা। আবার মাঝে মাঝে মুদি ফাঁড়ায় ওই মৌলভীবাজারের এদিক দেয়, কিছু হিন্দু কি জানি ইসকনের কিছু সদস্য হামলা করো বাংলাদেশ দখল করতে চায়। বাংলাদেশের ভিতরে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা।
যেরকম ঠিক কিনা? এই মাটি নগদ রক্ত দিয়ে কিনেছি, ভারত তুমি দখল করতে চাও? এত সহজ না। আমাদের মধ্যে খালিদ বিন ওলীদ এখনো আছে, আমাদের মধ্যে ওমর আছে, যেরকম ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, দখল করবা বাংলাদেশ, আসো দিহি মোদি, তোর বেটা গুদি শেষ। মাজুর একা ঠিক কিনা? মুশরিকটা চিরজীবন মুসলমানের শত্রু। আল্লাহর কোরআনের কথা, যারা অগ্নি পূজক, মূর্তি পূজক, দুই খোদা তিন খোদা মানে, হাজার হাজার খোদা মানে, এই সবগুলো মুসলমানের শত্রু। জোরে কোন ঠিক কিনা? কেন বলছি না? আমার কথাটা কোরআনের কথা। কার কথা? এখন একটা কথা বলি, কথাটা হলো, যদি কেউ আমাদেরকে বলে স্বৈরাচারের পক্ষের লোক যারা, তারা বলবে যদি ভারত সহযোগিতা না করত, ইন্দিরা গান্ধী যদি সহযোগিতা না করত, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি বলতে চাই, যদি কোনো মুশরিকটা সহযোগিতা করে, তাহলে বুঝতে হবে এই সহযোগিতার ভিতরে অবশ্যই অবশ্যই সুদূর প্রসারী একটা চিন্তা চেতনা আছে। যেরকম ঠিক কিনা? সেই চিন্তা চেতনাটা কি? এতদিনে বুঝেছি 54 বছর পরে। এরা আমাদেরকে সহযোগিতা করেছিল, পাকিস্তান থেকে দুটো ভাগ করেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান করেছে। বাংলাদেশকে পৃথক করে ফেললাম, পাকিস্তান দুর্বল হয়ে যাবে, বাংলাদেশও দুর্বল হয়ে যাবে। এই দেশটা ছোট, এটা আমাদের অঙ্গরাজ্য হবে, আমরা যেভাবে বলবো সেইভাবে চলবে। আর এই দেশের সরকার আমরা নিজেরা বসাবো, পুতুল সরকার। আমাদের কথা মানবে এই দেশের সরকার থাকতে পারবে, আমাদের কথা মানবে না, ওই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।